আসসালামু আলাইকুম। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য নতুন একটি ভীষণ মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। সিম, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের এই ভর্তাটি বানিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এতটাই মজার এই ভর্তাটি। ভর্তাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ভর্তার জন্য এখানে আমি 10 থেকে 12টা সিম, 4-5টা শুকনা মরিচ, 4টা মাঝারি সাইজের চিংড়ি মাছ আর 5 কোয়া রসুন নিয়েছি। এবার সিমগুলো থেকে এইভাবে দুই পাশ থেকে যে আঁশের মতো থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। আর সিমগুলো কিন্তু আগে থেকেই ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা আমি আগে থেকেই ফেলে দিয়েছিলাম, এখন শুধু খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছের খোসাটা কিভাবে ছাড়িয়ে নিলাম দেখতেই পেলেন। এবার শুকনা মরিচের বোটাগুলো ফেলে দেব। এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো পানি দিয়ে নেব। প্রথমে আমি সিমগুলোকে ভালো মতো পানিতে সিদ্ধ করে নেব। ধুয়ে রাখা সিমগুলো পানিতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন সুন্দর মতো কিন্তু সিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে সিমগুলো তুলে নিচ্ছি। সবগুলো সিম তুলে নেওয়ার পর আমি এই পানিটা ফেলে সিমগুলোকে আবার একটু ভেজে নেব। এই সিমটা ভাজার জন্য কোনো প্রকার তেল লাগবে না, জাস্ট সিমের ভেতরে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নেওয়ার জন্যই আমার সিমগুলো ভেজে নেওয়া। 2 মিনিটের মতো সিমগুলো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার প্যানটাকে ক্লিন করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার যে শুকনো মরিচটা আছে এই তেলের মধ্যে ভেজে নিব। এই সময় চুলার আঁচটা লোতে রেখে শুকনো মরিচগুলো মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে বাকি উপকরণগুলো ভেজে নিব। প্রথমে একটা টমেটো থেকে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভর্তার পরিমাণ অনুযায়ী আপনারা টমেটোটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার রসুনগুলো দিয়ে দেবো আর রসুনগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। এতে করে রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর মাঝখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই চিংড়ি মাছটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। এখানে আমার রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন চিংড়ি মাছ একসাথে তুলে নিচ্ছি। আর টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে টমেটোর স্কিনটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর স্কিনটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার টমেটোও তুলে নিলাম। আজকের এই ভর্তাটা আমি বাটনার সাহায্যে করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে করে নিতে পারেন। প্রথমেই বাটনার মধ্যে ভাজা মরিচগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই ভর্তাটা চাইলে আপনারা শিলপাটায় অথবা হাতে ডলেও বানিয়ে নিতে পারেন। লবণ আর শুকনা মরিচটা সুন্দর মতো গুঁড়া করে নিয়েছি। এবার সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলোকে ভালো মতো পিষিয়ে নিচ্ছি। সিমগুলো যেহেতু সুন্দর মতো সিদ্ধ করা হয়েছে তাই খুব সহজেই মিশিয়ে নেওয়া যাচ্ছে। এবার ভাজা টমেটো, চিংড়ি মাছ আর রসুনটাকেও ভালো মতো এই সিমের সাথে ডোলে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার সমস্ত উপকরণ ভালো মতো পিষিয়ে নিয়েছি। এবার আমার এক্সট্রা যে সব কিছু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা এই ভর্তার সাথে মিশিয়ে নিব। এতে করে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে আরও একটু পরিমাণে সরিষার তেল মাখিয়ে নিতে পারেন। আমার ভর্তাতে সরিষার তেলটা আর মাখাতে হয় নাই, অবশিষ্ট যে ভাজা তেলটা ছিল সেই তেলেই হয়ে গেছে। ভর্তার লবণটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখলাম। মাশাল্লাহ, ঝাল লবণ পারফেক্ট হয়েছে। এবার আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি কতটা মজার হয়েছে এই ভর্তাটি। মাশাল্লাহ, ভর্তাটা অনেকই টেস্টি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।